ভারতের চার ধামের মধ্যে এমন এক স্থান যেখানে শুধু একটি মন্দির নয়, অনুভব করা যায় মা গঙ্গার জন্মের স্পন্দন। আজ আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেটি উত্তরাখণ্ডের অন্যতম পবিত্র ধাম। ঠিকই ধরেছেন, আজকে আমরা যাব গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। এই গঙ্গোত্রী ধাম এমন একটি স্থান যেখানে রাজা ভগীরথ তপস্যায় স্বর্গ থেকে মর্তে মা গঙ্গাকে আহ্বান জানিয়েছিলেন। কেমন সেই পথ, কেমন মাতা গঙ্গোত্রী দেবীর মন্দিরের দর্শন, সব কিছুই জানাবো। তার আগে চার ধামে রেজিস্ট্রেশন যেহেতু মাস্ট, তাই প্রতিটি ধামে যাওয়ার আগে নির্দিষ্ট স্থানে রেজিস্ট্রেশন চেক করাতে হচ্ছে, সেই সঙ্গে চেক করাতে হচ্ছে গাড়ির পারমিটও। এই যে স্থান দেখছেন, এখানেও চার ধামের মধ্যে অন্যতম গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে যারাই এসেছেন প্রত্যেকেরই রেজিস্ট্রেশন চেক করা হচ্ছে। রেজিস্ট্রেশন চেক করিয়ে আমরা চলেছি সেই গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। আপনাদের জানিয়ে রাখি, এই পথেই পড়ে হার্সিল ভ্যালি। যাদের হাতে সময় আছে অবশ্যই হার্সিল ভ্যালিতে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে যাবেন। উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ধাম বা গঙ্গোত্রী মন্দির দূরত্ব প্রায় 96 কিলোমিটার। প্রতিটি ধামের মতো এই ধামেও আপনার যাত্রাপথে পথের সৌন্দর্য আপনার মনকে প্রভাবিত করবে এবং বারবার এখানে আসার জন্য জেদ করতে থাকবে। মাতা গঙ্গাকে সঙ্গে নিয়ে চলেছি। প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটা জায়গারই খুব সুন্দর। নদীটা এখানেও বেশ চওড়া। ভ্রমণের তৃষ্ণা এমন যে একবার এই রোগে আক্রান্ত হয় সে আর ঘরে থাকতে পারে না। আর যতই ভ্রমণে বের হোক না কেন, ভ্রমণের তৃষ্ণা তাকে ছুটিয়েই বেড়ায়। এ তৃষ্ণা মেটার নয়। আমার এই মতের সঙ্গে কে কে সহমত পোষণ করছেন অবশ্যই জানাবেন। এই মুহূর্তে আছি হার্সিলে, আর হার্সিলের ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, হিন্দি চলচ্চিত্রে অনেক ছবিরই শুটিং হয়েছে এই হার্সিল ভ্যালি জুড়ে। তাই এই হার্সিল ভ্যালিতে আপনারা যদি একটু সময় দেন, বেশ কয়েকটি ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন। যেমন এখানে বাগরি ভিলেজ রয়েছে, তেমনি রয়েছে আরও একটি ভিলেজ ধারালি। এই দুটি ভিলেজের সৌন্দর্য সত্যি আপনারা হয়তো ইউটিউবেও দেখে থাকবেন। তাই যদি হাতে সময় থাকে এই পাইনের জঙ্গলে কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। তবে এই হার্সিল ভ্যালির সৌন্দর্য কতদিন ঠিক থাকবে সেটাও বলা যাচ্ছে না, কারণ আমি এই ভিডিওর শেষ পর্বে দেখাবো এই হার্সিল ভ্যালিতে আগের বছরে বন্যার ভয়াবহ রূপ। এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সমস্ত তথ্য আপনাদের সামনেই তুলে ধরব। তবে এই হার্সিল ভ্যালি বিখ্যাত আরেকটি কারণে, সেই ইংরেজ আমল থেকে এখানে আপেল চাষের বারবরন্ত। তাই আপনারা যদি শীতকালে আসেন, আপেল ফলে থাকতে দেখবেন প্রায় জায়গাতেই। উত্তরাখণ্ডের চার ধামের অন্যতম ধাম গঙ্গোত্রী ধাম। গঙ্গা নদীর উৎসস্থল আগে এখানেই ছিল, এখন গোমুখ গুহা অনেক পিছনে। সেই পবিত্র ধামে এসে গেছি। সেই সকাল 6:45টায় গাড়ি উঠেছি, এত জ্যাম
যে এই 100 কিলোমিটার পৌঁছাতে সময় লাগলো 6.5 ঘন্টা। এই মন্দিরের প্রধান গেট। হ্যাঁ, বেশ প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী এসছে। দেখা যাক এবার পূজা দিতে কত সময় লাগে। এটাও পাহাড়ের উপরে, কিন্তু ঠান্ডা নেই, গরমই লাগছে। প্রতিটি ভিডিওর নাই এই ভিডিওতেও আপনাদেরকে আবার বলছি, রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আর চারধাম যাত্রা করতে পারবেন না। এখানেও দেখুন যাত্রার মাঝেই আমাদেরকে রেজিস্ট্রেশন চেক করা হচ্ছে, চেক করিয়ে তবে টোকেন দেওয়া হচ্ছে মন্দির দর্শনের জন্য। তাই আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম, আমাদের রেজিস্ট্রেশন চেক করিয়ে টোকেন সংগ্রহ করে নিলাম। তবে এখানে আবহাওয়া কিন্তু সত্যিই গরম, ছাতা পারলে সঙ্গে রাখবেন। চারধামের প্রতিটা স্থানে রেজিস্ট্রেশন চেক মাস্ট হয়ে গেছে। রেজিস্ট্রেশন আপনাকে দেখাতেই হবে, তারপরে টোকেন পাবেন। চলুন। গঙ্গোত্রী ধামে থাকার জায়গার কিন্তু অভাব নেই। এখানে যত্রতত্র অনেক হোটেল রয়েছে, অনেক আশ্রমও রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের মনোহরি দোকান। মন্দিরে প্রবেশ করার আগেই আমরা এখান থেকে প্রসাদ সংগ্রহ করে নেব, তারপরেই মন্দিরে প্রবেশ করব। তবে এখানে সব তীর্থতেই প্রসাদ দেখেছি মুড়ি, নকুরদানা আর ডাল, এখানেও তাই দেখলাম। প্রসাদের দাম পড়ে ওই 50 টাকা থেকে শুরু, এবার যতটা নিতে পারেন। আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা ভাগীরথীর উৎস সন্ধানের সেই উক্তিটি মনে আছে? নদী তুমি কোথা হইতে আসিয়াছ, নদী তুমি কোথা যাইবে। সত্যি আজকে গঙ্গা নদীর উৎসের অনেক কাছাকাছি এসে গেছি, নিজেকে সত্যিই ধন্য মনে হচ্ছে। মায়ের রূপ আপনারাও দেখুন। গঙ্গা কিন্তু শান্ত, গভীর না, উচ্ছল, খুবই প্রাণবন্ত। দেখুন, আমাদের বাংলার গঙ্গার সাথে এই গঙ্গা মিলিয়ে ফেললে কিন্তু খুব বড় ভুল হবে। তার সাথে এর মিল পাওয়া খুব চাপের, ভাবতেই পারবেন না। এখানে এতই গতিবেগ, আর ওখানে কত চওড়া, কত গভীর। এখানে যেন নবযৌবনা, আর ওখানে বয়স্ক মহিলা। রাজা ভগীরথ যেহেতু মর্তে মা গঙ্গাকে আগমন ঘটিয়েছিলেন তার তপস্যার দ্বারা, তাই এই নদীর নাম কিন্তু ভাগীরথী। বলা হয় প্রকৃত গঙ্গার উৎস দেবপ্রয়াগে, যেখানে অলকানন্দার সঙ্গে ভাগীরথী মিলন হয়েছে। আপনারা যেমন জানেন, রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের স্বর্গে থেকে মর্তে গঙ্গাকে আহ্বান জানিয়েছিলেন। তার জন্য অনেক সাধনা করেছিলেন। তারপরে মাতা গঙ্গা ধরিত্রীর বুকে নেমে আসেন। আগে রয়েছে ভগীরথ শিলা, আপনাদেরকে দেখাবো। গঙ্গোত্রী মন্দিরের সন্নিকটে অনেক ঘাটেই আরতি হয়, কিন্তু এটিও অন্যতম প্রধান আরতি স্থল। আর এই আরতি স্থলের ঠিক সামনেই রয়েছে ভগীরথ শিলা, অর্থাৎ সেই শিলাখণ্ড যেখানে রাজা ভগীরথ তপস্যা করেছিলেন বলে জানা যায়। এই যে দেখছেন দূরে, এই সেই স্থান। চলুন এবার সেটা আপনাদেরকে দর্শন করিয়ে আনি। এই সেই প্রাচীন তপস্থল যেখানে রাজা ভগীরথ তপস্যা করেছিলেন। যে স্থানটা দেখালাম ওখানেই তপস্যা করেছিলেন বলে জানা যায়। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যারা ভিআইপি দর্শন করতে চান তারা ওই রাজা ভগীরথ শিলার ঠিক পিছন দিকেই ওপরে উঠে যাবেন। ওখানে সিকিউরিটি গার্ড, পুলিশ সবাই রয়েছেন, তারা আপনাদেরকে দেখিয়ে দেবে অফিস ঠিক কোন জায়গায়।
সময়টা এখানে ঢুকেছিলাম ওদের ডাবনা হতো আসতে আমাদের সময় চলে গেছে 6.5 ঘন্টারও বেশি। তার উপর যা লাইন দেখলাম, পূজা দিতে অনেক দেরি হবে, তাই আমরাও ভিআইপি লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। খরচ পড়লো মাথা পিছু 700 টাকা। এইখানে ভিআইপি দর্শনের জন্য মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে বললেই আমার ধারণা। তাহলে চলুন ভিআইপি দর্শনের অভিজ্ঞতাও আপনাদের সঙ্গেই শেয়ার করি। হ্যাঁ, এটাই ভিআইপি। পুরাণ মতে মাতা গঙ্গা যখন ধরিত্রীতে প্রথম নেমে আসে, তার স্রোত এতই প্রবল ছিল যে পৃথিবী ধ্বংস করে দিতে পারত। তখন ভগবান দেবাদিদেব মহাদেব তার জটায় মা গঙ্গাকে ধারণ করেন। মা গঙ্গাকে মোক্ষদায়িনী বলা হয়, কারণ তিনি মর্ত্যবাসীকে মোক্ষ প্রদান করেন। তিনি আমাদের প্রধান নদী। তাই ভারতবর্ষে গঙ্গার নদীকে শুধু গঙ্গা বলা হয় না, মা গঙ্গা বলা হয়। সব জায়গায় ভিআইপি লাইন, ভিআইপি ছাড়া গল্প নেই। ভিআইপি লাইন কাটতে হতো, মানে প্রচুর লাইন, মিনিমাম 4 ঘন্টা অবশ্যই লাইন দিতে হতো। 4 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আমরা করতে পারতাম না, ছেলেটাও। বর্তমানে গঙ্গোত্রীতে এই মা গঙ্গার মন্দিরটি গোর্খা সেনাপতি অমর সিং থাপা 18 শতকে নির্মাণ করেছিলেন। চারিদিকে সবুজ গাছে ঘেরা পাহাড় আর মাঝখানে এই সাদা রঙের মন্দির। সত্যি অপূর্ব অনুভূতি, অপূর্ব সেই দর্শন। মন্দিরের ভিতরে রয়েছে মাতা গঙ্গা, মাতা যমুনা এবং দেবাদিদেব মহাদেবের অন্যতম পুত্র গণেশ দেবের সুদর্শন বিগ্রহ। আমাদের সর্ব পূজাতে গঙ্গা জল অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু আপনারা জানেন শাস্ত্র মতে এই গঙ্গা দেবী ভাদ্র মাসে রজস্বলা হন, তাই ওই মাসে গঙ্গা জলে দেবদেবীর পূজা কিন্তু নিষিদ্ধ। মন্দির দর্শন আমাদের সম্পূর্ণ হয়েছে। এবার আমরা চলেছি আবার উত্তরকাশীর উদ্দেশ্যে। এবার পথের বিবরণ আবার আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। এই ভিডিওর প্রথমেই জানিয়েছিলাম হার্সিলের আপেল বিখ্যাত। এই যে বাম দিকে গাছগুলো দেখছেন, এগুলো সবই আপেল গাছ। যদি শীতকালে আসেন, এই গাছগুলোতে আপেল ফলা অবস্থাতেই আপনারা দেখতে পারেন। ভিডিওর প্রথমে আপনাদেরকে হার্সিল ভ্যালির একটি অংশ দেখিয়েছিলাম, তার সৌন্দর্যের রূপ আপনাদেরকে দেখিয়েছিলাম। এইবার দেখাচ্ছি তার ধ্বংসের রূপ, যেটা গত বছর বন্যাতে ঘটে গেছে। হার্সিল ভ্যালির একটি অংশ, একটি গ্রাম রাতারাতি বন্যার কবলে পড়ে পুরো ধ্বংস হয়ে যায়। এই তার দৃশ্য। প্রাণহানিও ঘটে অনেক, অনেক হোটেল, অনেক ঘর সবই ধ্বংসপ্রাপ্ত হয়। তাই বর্ষাকালে অনেক ঝর্ণার দেখা পাওয়া যায় এই রাস্তাতে ঠিকই, কিন্তু বর্ষাকালে ল্যান্ডস্লাইডও খুব হয়। তাই বর্ষার সময় পাহাড়ে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। উত্তরাখণ্ডের তৃতীয় ধাম গঙ্গোত্রী ধাম দর্শনও আপনাদেরকে করালাম। এর আগের পর্বগুলোতে কেদারনাথ ও বদ্রীনাথের দর্শনও করিয়েছি। এবার আপনারাই বলুন এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে, যদি তথ্যবহুল মনে হয়, তবে একটি লাইক করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি।